মুঙ্গিয়াকামিতে হাতির হামলায় বৃদ্ধার মৃত্যু ঘিরে রণক্ষেত্র, জাতীয় সড়ক অবরোধ, বন আধিকারিক ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন রামকৃষ্ণপুর টিটিএডিসি ভিলেজের জুমবাড়ি এলাকায় শুক্রবার গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বন্য হাতির আক্রমণে নিজ বাড়িতেই প্রাণ হারালেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মণিমালা দেববর্মা। রাত আনুমানিক ২টা নাগাদ এই ঘটনাটি ঘটে। এই মৃত্যুকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই মুঙ্গিয়াকামি এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বন্য হাতির উপদ্রব রোধে বন দপ্তরের ব্যর্থতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ নিয়ে উত্তেজিত জনতা মুঙ্গিয়াকামি বাজার সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসেন। দীর্ঘক্ষণ অবরোধ চলার ফলে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা বন আধিকারিক ধীরেন কলই, কিন্তু উত্তেজিত জনতা তার পরিচয় জানা মাত্রই মারমুখী হয়ে ওঠে এবং তার ওপর চড়াও হয়। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় তিপ্রামথা নেতৃত্বরা তাকে উদ্ধার করে দলীয় কার্যালয়ে নিরাপদ আশ্রয় নিয়ে যান। অভিযোগ উঠেছে কিছু উশৃঙ্খল যুবক স্থানীয় ফরেস্ট বিট অফিসেও ভাঙচুর চালায়। দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রমণের শিকার হন দুই সাংবাদিক, হিরণময় রায় ও নরেন চক্রবর্তী। সাংবাদিক নরেন চক্রবর্তীকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে বলে জানা গেছে। সাংবাদিকদের ওপর এই হামলার ঘটনায় সংবাদ মহলে তীব্র নিন্দার ঝড় উঠেছে। পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তার খাতিরে প্রচুর পুলিশ মোতায়েন রাখা হয়েছে। মৃত মণিমালা দেববর্মার পরিবারকে সরকারি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটা খুব আনফর্চুনেট ঘটনা, তবে আমি মনে করি না রোড ব্লক একটা সলিউশন। তবে তারা রুট ব্লক করছে সো দ্যাট দে ক্যান এক্সপ্রেস or send a message to the government that a permanent solution should be taken. এটাই আমি মনে করি, কারণ আমরা রোড ব্লক করব, গভর্নমেন্ট উইল কাম, অ্যাসুরেন্স দিব, চলে যাবে, কিন্তু কোনো যদি অ্যাকশন না নেই, কোনো একটা প্ল্যান না নেই, তাহলে দিস উইল কিপ অন রিপিটিং। এটা যে রোড ব্লকটা যে হয়েছে, এটা কি কোনো দলের পক্ষ থেকে হয়েছে নাকি এলাকাবাসী? না না, এটা এলাকাবাসী। দিস ইজ নাথিং পলিটিক্যাল, ইট ইজ টোটালি ফ্রম দ্য পপুলেশন সাইড। এখানে বিজেপি আছে, সিপিএম আছে, ইব্রাহিমও আছে। কত বছর ধরে এই এলাকা আমাদের হাতির আমি ঠিক জানি না, কিন্তু আমি জিজ্ঞাসা করছি আজকে গত 20-25 বছর ধরে এইসবগুলো হইতেছে। এটা এবং এটা ফার্স্ট ইনসিডেন্ট না, নট লেস দেন 15-16 জন অলরেডি মারা গেছে। আর রিগার্ডিং অ্যানিমেলস, এটা তো আলাদাই। So government should take a step that this type of things are not repeated. I think he have a ওনার আছে, দায়িত্ব আছে, he has a কি বলবো আমি, রেসপন্সিবল আছে যে এই সব কিছু দেখায়। আমার এটাই অ্যাপিল, not only to him, to the entire government. উনি ঠিকভাবে দায়িত্ব পালন করছেন কি বর্তমানে বনমন্ত্রী মনে করতেছেন? দেখেন, আমি আগেই বলছি that government should take initiative to find a way so that this type of things should not be repeated now and then. এটা রামকৃষ্ণপুর। হ্যাঁ, কি যে ঘটনা হয়েছে বলতে রাত্রে গণেশ আয়া মারা লাগছে। কটার সময় ছিল? 2:30টার সময়, রাত্রে 2:30টা। কয়টাই ছিল? একটা গণেশ কি যা করছে প্রথমে এরা আইয়াছে, এরা লাগল পাইছে, এরা মেরে লাগছে। তারা কোন ঘরে আছিল? এই ঘরে, এই ঘরটা ছিল। এই ঘরে, এই ঘরের ভিতরে প্রথম হামলা করছে। হ্যাঁ, হামলা করছে প্রথম হাতি এই ঘরে। হামলা করছে, তারপরে হামলা করছে পরে এর পরে বাইকে আইছে, বাইকে আছে, বাইকে গোল পাইছে না, এর পরে মেরে লাগছে।
আপনারা কই আসছিলেন? আমি ঘরের ভিতরে আসলো, হুম। বাইরে হয়তো আসে না, এখানেও দাঁড়াই রয়েছে সামনে, ঘরে থেকে বাইরে হয়তো হয়তো আসে না। বন দপ্তরে কোনো কর্মী আইসিনি এখন পর্যন্ত? হ্যাঁ, বন দপ্তরে কোনো কর্মী আইসিনি এখন পর্যন্ত? আসে না, আসে না। আপনার নাম কি? অজিতা বর্মা। আপনার কি হয়? হ্যাঁ, আপনার কি হয় যে মারা গেছে? মা নাম কি? মণিমালা, বয়স? বয়স 17 হইব।